নমস্কার, আমি নমিতা। আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি করব যার কোনো গুণ নেই সেই বেগুন দিয়ে একটা আমি রেসিপি করব। এই যে বেগুন আমি কেটে রেখে দিয়েছি। বেগুনটাকে ঠিক এরকম গোল করে কাটতে হবে। কেটে এই যে এরকম করে হালকা করে মধ্যেখান দিয়ে চিড়ে এরকম করে রাখতে হবে। এগুলো ধুয়ে আমি রেখে দিয়েছি। লাগবে, এখানে আছে পোস্ত, সর্ষে, সাদা সর্ষে, কালো সর্ষে যে কোনো একটা, আর ধনে পাতা, কাঁচা লঙ্কা বেটে রেখেছি, লবণ, আর এখানে আছে লঙ্কার গুঁড়ো, হলুদ, চিনি, এই সর্ষের তেল, আর লাগবে ভাজার জন্য রিফাইন তেল। বেগুনগুলোকে আমি এখন নুন হলুদ মাখিয়ে রাখবো। এই যে প্রথমে লবণ দিয়ে দিলাম, তারপরে লঙ্কার গুঁড়ো অল্প দেব, কারণ কাঁচা লঙ্কা দেওয়া আছে তো। যে হলুদও একটু দিয়ে দিলাম, দিয়ে একটু চিনি দিয়ে দিলাম। এবার ভালো করে সব কটার গায়ে যেন মশলা মাখানো হয়। এই যে মাখানো হয়ে গেছে আমার, এটাকে আমি 5 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। বেসন নিয়েছি 4 চামচ, চালের গুঁড়ো দেব 2 চামচ মতন, চালের গুঁড়ো দেবো একটু মচমচে হওয়ার জন্য, চালের গুঁড়ো দেবো। স্বাদ মতন লবণ দেবো, বেগুনে লবণ দেওয়া আছে, আমি এতে লবণ দিলাম। হলুদের গুঁড়ো 1/2 চামচ দেবো, আর একটু লঙ্কার গুঁড়ো দেবো, দিয়ে এটাকে আমি ভালো করে চামচ দিয়ে মিশিয়ে নেব। ভালো করে এটা মিশিয়ে নিতে হবে। বেগুনের সাথে বেগুনের অনেক বন্ধু আছে। আজকে আমরা তো একা একা বেগুনকে ভাজা করে তেল দিয়ে গরম ভাত দিয়ে খাই। আজকে আমি বেগুনের সাথে অনেক সঙ্গী সাথী দিয়ে ভাজবো। এই যে বেসনটাকে আমি ফাটিয়ে নিয়েছি, বেসনটা ঠিক গোলাটা এরকম হবে। দিয়ে এবার এটা আমি সাইডে রেখে ওই মশলাটা আমি ঠিক করে নেব। এবার আমি যে মশলাটা পেস্ট করে রেখেছিলাম, এবার এটাকে রেডি করে নেব। প্রথমে দেব একটু সর্ষের তেল, দেবো অল্প করে সর্ষের তেল এর মধ্যে দিয়ে দেব। তারপরে দেব লবণ, অল্প লবণ দেব, লবণ দিলাম, দিয়ে এটাকে আমি ভালো করে চামচ দিয়ে মেখে নিলাম। মাখি এবার মশলাটা এর ভেতরে এই যে আস্তে আস্তে করে অল্প অল্প নেব, আর এর ভেতরে আস্তে আস্তে মশলাটা ঢুকিয়ে দেব। খুব আস্তে আস্তে করতে হবে, নাহলে সাইড দিয়ে কেটে যাবে। এই যে মশলাটা আমি ভালো করে ঢুকিয়ে দিলাম। মশলাটা আমার এর মধ্যে ঢোকানো হয়ে গেলে, যে আমি দুটো করে নিয়েছি, এবার দুটো করে আমি আপনাদের দেখাবো। এবার যে তেল গরম হয়ে গেল, এবার আমি বেগুনটাকে আস্তে আস্তে করে এরকম বেসনের মধ্যে দিয়ে দেব। এপিঠ ওপিঠ ভালো করে বেসন মাখিয়ে নেব, দিয়ে তেল যেই গরম হয়ে যাবে আমি ওটা দিয়ে দেবো। এই দুটো আমার কড়া রেডি করে এবার আমি আস্তে আস্তে করে কড়াইয়ে দিয়ে দেবো। তেল গরম হয়ে গেছে, গ্যাসটা একটু কমিয়ে দিতে হবে, দিয়ে আস্তে আস্তে হবে। এক পিঠ আমার হয়ে গেছিলো, ওই জন্য আমি বেগুনটা উল্টে দিয়েছি। এই এক পিঠ হয়ে গেলেই বেগুন হয়ে যাবে। রেডি হয়ে গেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। টাটা।